বর্তমানে অনেকেই আছেন যে রকেট অ্যাকাউন্ট করছিলেন, রকেট, নগদ, বিকাশ এগুলো অ্যাকাউন্ট অনেকেই করে, মানে অনেকেই কী করে ভোটপাট করে ফেলে, কিন্তু অনেকেই অনেক দিন ব্যবহার করেন না। তারই সাথে রকেট অ্যাকাউন্ট করছেন, এখানে রকেট অ্যাকাউন্ট করছেন ঠিক আছে, কিন্তু আপনি কি করতে পারেন নাই, আপনি এটার পিনটা ভুলে গেছেন। আপনি লেনদেন আগে করেন নাই, এখন করতে চাচ্ছেন, পিন ভুলে গেছেন, অথবা আপনার টাকা আছে কিছু নামাইতে চাচ্ছেন, পিনটা ভুলে গেছেন, আছে না এরকম? কিন্তু এই পিনটা কিন্তু সহজেই আপনি নিজেই রিকভার করে কিন্তু নতুন করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো কীভাবে, আমার সত্যি কথা বলতে আমার যে রকেট অ্যাকাউন্টটা রয়েছে, পিন কোডটা ভাই কেমন কেমন জানি ভুলে গেছি আমি। লেনদেনটা খুব কম করি রকেটে, কিন্তু হুট করে আজকে ঢুকলাম দেখি যে পিন কোডটা ভুল। বারবার 3বারের বেশি দিলে তো আপনার অ্যাকাউন্টটাই লক হয়ে যাবে, তো বারবার দিবেন না, একবার দুইবার ট্রাই করবেন, 2-3বার ট্রাই করার পরে যে অ্যাকাউন্টটা সক্রিয় থাকে তাহলে আপনি নিজে ঠিক করে ফেলবেন, এই হাতের স্মার্টফোন দিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে, তারা বলতেছে দেখেন আমি পিন কোড দিচ্ছি, কয়েকবার হচ্ছে না, তো এখন রিকভার করার জন্য নিচে লেখা আছে দেখেন, রকেট পিন ভুলে গেছেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে। তারপরে এখানে তারা বলতেছে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখুন, ঠিক আছে? এখন জাতীয় পরিচয়পত্র নম্বরটা আপনাকে এখানে একটু আমি যদি নোট বলি, মানে আপনাকে যদি একটু বলতে চাই, বর্তমানে বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু স্মার্ট কার্ড হয়ে গেছে, আর এই স্মার্ট কার্ডে কিন্তু 10 ডিজিটের নাম্বার, এখানে কিন্তু 17 ডিজিটের নাম্বার আপনাকে লাগবে। এখন 17 ডিজিটের নাম্বার আপনি কোথায় পাবেন? এটা তো বর্তমান কার্ডে তো নাই, কিন্তু এখানে 17 ডিজিটের নাম্বারে দিতে হবে। তো এটা সহজ, আমি একটু বলে দিই। বর্তমানে স্মার্ট কার্ডটা আছে, পিছনে যে আপনার কিউআর কোড আছে, আপনার মোবাইল থেকে স্ক্যান করবেন, আপনার প্লে স্টোরে যে গিয়ে সার্চ করবেন স্ক্যানার কোড অ্যাপ, স্ক্যানার বা স্ক্যানার লিখলেই হবে, যে কোনো একটা স্ক্যানার অ্যাপস ইনস্টল করে ওপেন করলেই ওই যে পিছনে যে কিউআর কোডটা আছে দিলেই কিন্তু সাথে সাথে আপনার এই ডিজিটাল মানে কোডটা, মানে ডিজিটাল কোড এমনকি আগের কোডটা দুটাই আপনার পেয়ে যাবেন, নম্বরটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার কাছে নাম্বারটা আগে থেকে আমি রাখছি, মানে আমারটাও বলে গেছিলাম, এভাবে খুঁজে বের করছি। তারপরে নিচে তারা বলতেছে যে আপনাকে জন্ম তারিখ দিতে হবে, মানে কার্ডে যে নাম্বার যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে দিতে হবে, ভুল হলে হবে না। তো আমি এখান থেকে প্রথমে সাল দিচ্ছি, সালটা দিব 1989। তারপর এখান থেকে আমাকে দিতে হবে ডিসেম্বরের 20 তারিখ, ঠিক আছে দিলাম। তারপর যাচাই করুন, দেখেন হয়ে গেছে। এখন তারা বলতেছে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন, কাস্টমারের মুখমণ্ডল এবং স্পষ্ট ছবি তুলুন, সক্রিয় স্ক্যান করার জন্য অপেক্ষা করুন। আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। লেখা আছে আপনার মুখমণ্ডল বৃত্তের ভিতরে রাখুন এবং বৃত্ত সবুজ না পর্যন্ত কাছাকাছি রাখুন। একটু হাসুন, চোখের পলক ফেলুন, চোখের পলক ফেলুন। হয়ে গেছে, মানে আমি, তারা বলছে একটু হাসুন, চোখের পলক, যাই হোক আমি নিশ্চিত করে ক্লিক করব। দেখেন খুব সহজ কিন্তু। তারপরে তারা বলছে ইউর রিকোয়েস্ট সাকসেসফুল, সাবমিট প্লিজ। এখন তারা কল দিছে, তারা কল দিয়ে বলতেছে ভাই এখানে পিন সেট করার জন্য। তো আমি 4 সংখ্যার একটি পিন সেট করে দিচ্ছি, জাস্ট আমি এইভাবেই আপনারা সেট করে নেবেন আর কি। তো আমি ওইটা সাউন্ডটা মিউট রাখছি, তো এইভাবে সেট করতে হয় মূলত আর কি। দেখেন উপরে একটা মেসেজ চলে আসছে, আর আমার পিনটা ওকে, আমার পিন কিন্তু সেট হয়ে গেছে ভাই। এখন কিন্তু আমি এখানে ঢুকলেই দেখেন, এই দেখেন আমি 133 লগ ইন দিলাম। যাই হোক আমার পিন সেট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে এটা দিলেই কিন্তু ভিউয়ার্স, এইভাবে মূলত কিন্তু আপনার রকেটের পিন কোডটা আপনি সহজে নিজের ফোন দিয়ে ঠিক করতে পারতেছেন। ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।